বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে সকালে যাত্রী চাপ থাকলেও দুপুরের দিকে তা কমতে শুরু করে এবং শেষ মুহূর্তে সড়ক পথে ছিল উপচে পড়া ভিড়। এই সুযোগেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। দর্শক, যাত্রার আরও খবর জানবো, আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। শুরুতেই যাব যমুনা সেতু এলাকায়, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। এবং আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে সাদবিন শফিক, তিনিও যুক্ত আছেন। আমি মাসুদ রানা আপনার কাছে জানতে চাই, কারণ যমুনা সেতু এলাকায় আমরা আপনার পেছনেও আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। জানাবেন ঈদ যাত্রার শেষ দিন কেমন যাচ্ছে? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সকাল থেকে মূলত এই মহাসড়কে যানবাহনের চাপ, বৃষ্টি, গাড়ি বিকল, দুর্ঘটনা সহ নানা কারণে কিন্তু এই দীর্ঘ লেন এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে বেলা বাড়ার সাথে সাথে সেটা কিন্তু আরো বৃদ্ধি পায়। এক পর্যায়ে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 45 কিলোমিটার অংশ জুড়ে বিভিন্ন অংশে কিন্তু এই যানজট, দীর্ঘ যানজট দেখা দেয় এবং এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চালক এবং যাত্রীরা। আমার পিছনে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, আপনি অবশ্যই আপনার মাধ্যমে একটু দেখাতে চাই। এই মহাসড়কে কিন্তু প্রায় 13 ঘন্টার অধিক সময় পর কিন্তু এই মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। এখন পর্যন্ত এই মহাসড়কে অনেক চাপ রয়েছে, অনেক যাত্রী রয়েছে যারা কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন গন্তব্যে যাবেন তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টার হিসেব অনুযায়ী ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে সেতুটি রয়েছে যমুনা সেতু, সেখান দিয়ে কিন্তু 56,000-এর উপরে গাড়ি চলাচল করেছে এবং এখন পর্যন্ত এই মহাসড়কে কিন্তু গাড়ি রয়েছে। শেষ অংশে শেষের দিকে এসেও কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে শুরু করলেও এখনো অনেক চাপ রয়েছে এই মহাসড়কে। কোনা, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমরা সাদবিন শফিকের কাছে যাব। সাদ, আমরা জানি যে রেল স্টেশনে আসলে একটা ভিড় সকালবেলা ছিল, এখন কি পরিস্থিতি এবং ট্রেনগুলো শিডিউল মেনে ছাড়ছে কিনা? কোন সকালের শিডিউল বিপর্যয় সেই অর্থে ছিল না। আমরা জেনেছি 3টা থেকে 4টা ট্রেন কিন্তু তাদের যে নির্ধারিত সময় তার চেয়ে বেশি বিলম্বে ছেড়ে গিয়েছে। তবে যেই প্রচণ্ড ভিড় সকালে আমরা খানিক সময়ের জন্য এই কমলাপুর রেল স্টেশনে লক্ষ্য করে গিয়েছিল, সেটি কিন্তু এখন একেবারে অনুপস্থিত। আপনি জানেন ঈদ উপলক্ষে আজকে 66টি ট্রেন যাওয়ার কথা এবং সকালে এর একটি বড় কারণ যে ভিড়ভাড়টা বেশি হওয়ার কারণে প্রকৃতি বেশ বৈরী ছিল, বৃষ্টি হয়েছিল। এর মধ্যে যার অনেকে ছাদে, একটা বড় অংশের মানুষজন ছাদে উঠেছিল। কিন্তু এই মুহূর্তে চিত্রটা কিন্তু দেখেন একেবারেই অন্যান্য সময় স্বাভাবিক যেই চিত্র আমরা দেখে থাকি, স্বাভাবিক চিত্র কিন্তু এই মুহূর্তে দৃশ্যমান। আমি এখানে এসেছি 15 থেকে 20 মিনিট আগে। এর মধ্যে শুধুমাত্র আমরা দেখেছি জামালপুর কমিউটার ট্রেন যেটা দেয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেটি ছেড়ে গিয়েছে এবং মোটামুটি যেই গড়পড়তা যে ধরনের ভিড় হয়ে থাকে সেই ধরনের ভিড়। ঈদ যাত্রা উপলক্ষে আমরা সকালের যে চিত্র, সেই চিত্র কিন্তু দুপুরের পর থেকে পাল্টাতে শুরু করেছে। আগামী 1 ঘন্টার মধ্যে আরও 3টি ট্রেন ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা আছে, আর 10 মিনিট পর চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা আছে 4:30টায়, এবং 4:45টার দিকে যমুনার এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে যেটি ছেড়ে দেয় সেটি কিন্তু ছেড়ে যাবে। যাত্রীরাও কিন্তু খুব বেশি একটা তাদের কোনো অভিযোগ নেই এখন যারা যাচ্ছেন। আপনি জানেন গত শনিবার দিন যে ঈদ যাত্রা শুরু হয়েছে সেটি আজকে শেষ দিন এবং নানা ধরনের ঘটনা প্রবাহ ছিল। অনেকে ট্রেনের ছাদে করে গিয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ মোটামুটি চেষ্টা করছেন নির্বিঘ্নে এই যাত্রাটা সম্পন্ন করার জন্য। এখন পর্যন্ত এই দুপুরের পর থেকে পরিস্থিতি কিন্তু বেশ ইতিবাচক, কথা বলাই যায়। সাদা, আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রার আরো খবর জানবো। এই মুহূর্তে ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, ঈদ যাত্রার শেষ দিনে সদরঘাটে কি পরিস্থিতি দেখছেন? যদি সকাল থেকে পরিস্থিতিটা বলি, সকালে কিন্তু একটি ঝড়োয়া বৃষ্টি বা বেরসিক বৃষ্টির যে অবস্থাটা ছিল, সেই কারণে কিন্তু প্রায় আধা ঘন্টার ভিতরে লঞ্চ চলাচল বন্ধ ছিল এবং তার পরবর্তীতে স্বাভাবিকভাবে সেই লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু যে গত দিনের তুলনায়, অর্থাৎ আজকের যে দিনটি, এই দিনে কিন্তু ভিড় অনেকটাই কম। অর্থাৎ এর আগে 2 থেকে 3 ঘন্টা আগেও এই লঞ্চ টার্মিনালে কিন্তু ভিড় কিছুটা কম ছিল। সময় গড়াচ্ছে, ভিড় কিছুটা বাড়ছে। তার একটা মাত্রই কারণ যে এখন সময় মতো সেই লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। এই লঞ্চগুলো সময় মতো ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে যাত্রী কম, লঞ্চ ভর্তি না হলে সেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না, কারণ ঈদের শেষ দিন তারাও লোকসানের যে জায়গাটা সেটা কিন্তু গুনতে চাচ্ছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই লঞ্চগুলো দুপুর নাগাদ বা সকালের পর থেকে সকাল থেকে যেগুলো এসেছে সেগুলো সন্ধ্যা নাগাদ, অর্থাৎ 6টার দিকে এই লঞ্চগুলো 6টা-7টা নাগাদ ছেড়ে চলে যাবে। এবং এখানে যারা এসেছে তারাও প্রায় ভোর থেকে আসছে, অপেক্ষা করছে লঞ্চগুলো কোথায়
যাবে। এবং বলতেই চাই যে এই সদরঘাট থেকে কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষগুলাই কিন্তু যায়, তারা ভোলা, পটুয়াখালী, চরফ্যাশন, কুয়াকাটা, এছাড়া চাঁদপুরের দিকেও যায়। তো এখন পর্যন্ত ভিড় তেমন একটা নেই, সেটি সন্ধ্যা নাগাদ আরও বাড়তে পারে এটি মনে হচ্ছে। কণা। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ।